একটা ভিডিও দেখাচ্ছি, যারা আমার ইউটিউবের চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে বা সুবিধার জন্য রোগী ট্রিটমেন্টে এগুলো প্রয়োজন। এই যে আমার কাছে যে মেশিনটা আছে, এই একই মেশিন দিয়ে ডায়াবেটিস, হিমোগ্লোবিন, কোলেস্টেরল চেক করা যায়। অবশ্যই চেম্বারে এই মেশিনটা আপনারা ক্রয় করে নেবেন। এটা মূল্য পড়বে 3000-এর কাছাকাছি। আচ্ছা, তো এটা দিয়ে যে এখানে বক্স আছে, এটা হলো যে হিমোগ্লোবিন, এটা কোলেস্টেরল, এটা ডায়াবেটিস। তো আপনাদের পেশেন্টদেরকে আপনারা ইমার্জেন্সি একটা সেবা দিতে পারবেন এবং একদম নিখুঁত। এটা কিন্তু নিখুঁত। এটার নাম হলো ইজি টাচ। অন্য কোনো মেশিন কিনবেন না, ইজি টাচ মেশিনটা কিনবেন। ইজি টাচ খুব একটা পাওয়া যায় না, তারপরেও চেষ্টা করবেন, পাবেন। আমি চট্টগ্রাম ওই যে তাজ সায়েন্টিফিক যেখানে আন্দরকিল্লা, সেখান থেকে ক্রয় করেছি। এই প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। আমার পেশেন্ট তাহমিনা আক্তার, এই যে পেশেন্ট অলরেডি আছে, ওনার গর্ভের 5 মাস চলছে। বিপিটা হলো 100/60। দেখুন শরীর কিন্তু কাঁপে, খাওয়া দাওয়ার একদম রুচি নাই। হিমোগ্লোবিনটা চেক করলাম ভালো আছে, মানে 11.70 ভালো আছে। ওয়েটটা চেক করলাম 55 কিলোগ্রাম আছে। তারপরে ভার্টিগো, মেইন কথা হচ্ছে ওনার ভার্টিগো, মাথা ঘুরায়, মাথা খুব ঘুরায়। গা কাঁপে না বলছেন, গাও কাঁপে। এবং বমিটা বেশি, মানে সেই গর্ভের পর থেকেই তো বমি। তাহলে বমিটা কীভাবে, কীরকম বমি আপনি অবাক করবেন। খাইলেই বমি, ঠিক না? খাবার পরেই বমি হয়। এই যে আপনার এলিমিনেটিং সিমটম, স্যার যে বলে যে এলিমিনেটিং সিমটম পেলে আপনার আর দরকার নেই। এলিমিনেটিং সিমটম পেলে আপনি প্রেসক্রিপশনটা আপনার সোজা হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, রোগী অতি দ্রুতই সুস্থতা লাভ করবে। তাহলে আমি রেপার্টরিতে এলিমিনেটিং সিস্টেম, যে ভমিটিং, ইটিং আফটার অনলি, এটা আমি দেখাই। এই যে স্টোমাক অধ্যায়, ভমিটিং রুব্রিক, এটা মেন রুব্রিক, কিন্তু মেন রুব্রিক এই যে পরের পৃষ্ঠাতে মেন রুব্রিক। ইটিং আফটার, একটা হলো ইটিং হোয়াইল, একটা হলো ইটিং আফটার। খাওয়ার পরে বমি। কিন্তু একটু নিচের দিকে নামলে দেখবেন যে অনলি আফটার লেখা আছে, অনলি আফটার, শুধুমাত্র। অনলি মানে মাত্র, শুধুমাত্র খাওয়ার পরেই বমি, ফেরাম্পস। দেখেছেন, একটা মেডিসিন হাজারো পৃষ্ঠার মধ্যে দেখছেন। আপনার যদি রেপার্টরিটা জ্ঞান থাকে, কত সহজেই একটা পেশেন্টের জন্য আপনি ওষুধ সিলেকশন করতে পারবেন, যেটা কল্পনাও করতে পারবেন না। তাহলে আমার পেশেন্টের শরীর কাঁপা রোগ, মাথা ঘোরায় রোগ, বমি হয় রোগ, এগুলা সব একই সূত্রে, একই সুতায় গাঁথা, একই মালার, একই সুতার মালা। তাহলে আপনি একটা ওষুধ প্রয়োগ করবেন, দেখবেন অতি দ্রুতই আপনার রোগী দাঁড়িয়ে যাবে। মাথা ঘুরেনে চলে যাবে, গা কাঁপা চলে যাবে, ভিটামিন শরীরের ভিতরে ঢুকবে, খাইতে মন চাইবে, খাওয়ার পরে পেটটা আর বমি আসবে না, পেটের ভিতরে খাওয়াগুলো স্টে করবে, তাহলে রোগী সুস্থ। ধন্যবাদ।